অল্প অল্প আরবি শিখি, তার আজকে 4 নম্বর পার্ট। আগেই বলেছি হাজা। এই যে হাজা, হাজা মানে কিন্তু দিস মানে এইটি। তার আগে আমি বলেছিলাম মা, এই যে মা, মিম আলিফ জবর মা, মা হাজা মানে হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস। এই যে হোয়াটটা প্রথম এসছে না ইংরেজি, এর সঙ্গেও মেলে মা, তাহলে মা হাজা। কিন্তু বাংলায় এটা কি, তাহলে কিটা আগে আসবে, কি এটা, মানে মা হাজা, মা হাজা। তাহলে এটা কি হলো, এই যে এখানে আরও ভালো করে দেওয়া আছে মা হাজা মানে কি এটা, তার মানে মা হাজা মানে এবার কি হলো, তাহলে মা হাজা মানে এটা কি, মা হাজা এটা কি। আমরা ইংলিশে বলি হোয়াট ইজ দিস, কিন্তু আরবিতে এই যে ইজের ব্যবহার নেই। কি এটা, এটা কি হবে, কি এটা মানে মা হাজা। আচ্ছা, মা হাজা যদি হয়, এই যে মা হাজা মানে এটা কি, আর এটা যদি একটা কিতাব হয়, কিতাব মানে বই, একটা কিতাব মানে কিতাবুন, তাহলে আমরা উত্তর দেবো কি, মা বলবো কি না, মা বলবো না। হাজা কিতাবুন, হাজা কিতাবুন, এই যে হাজা কিতাবুন এটা একটি বই, একটি বই মানে কিতাবুন, এই যে বুন বলে দেব কিতাবুন। তাহলে কি হলো এখানে, হাজা কিতাবুন মানে এটা একটা বই, হাজা কিতাবুন। যদি মসজিদ হয়, মসজিদ মানে মসজিদ আমরা জানি, তাহলে কি বলবো, হাজা মসজিদুন, মাহাজা এটা কি, তাহলে আমরা বলবো হাজা মসজিদুন, হাজা মসজিদুন। তাহলে কি এই জিনিসগুলো শেখা গেল কিনা, এই যে বাংলায় এর বিস্তারিত দেওয়া আছে। তাহলে হাজা দিয়ে প্রশ্ন করব, আবার উত্তর দেব, সহজ নাই কি। মা হাজা এটা কি, হাজা কিতাবুন যদি বই হয়, এটা যদি বাড়ি হয় তাহলে কি বলবো, মা হাজা এটা কি, ওই দেখিয়ে বলছে মা হাজা এটা কি, তখন আমরা বলবো হাজা বাইতুন, বাইত মানে ঘর বা বাড়ি, হাজা বাইতুন। আর মাদ্রাসা হলে বলবো হাজা মাদ্রাসা, হাজা মাদ্রাসুন, হাজা মাদ্রাসুন। মক্তব হলে মক্তাবুন, হাজা মক্তাবুন মানে ছোট যে আরবি, ছোট ছোট স্কুল যে আরবি শেখায়, মক্তাবুন, হাজা মক্তবুন। তাহলে হাজা কি, কলম হলে কি বলবো, কলম কলমি, তাহলে মাহাজা একটা কলম দেখি যদি বলে মাহাজা, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, এই যে আমরা বলবো হাজা কালামুন, হাজা কালামুন। তাহলে কি মা হাজা এবং তার উত্তর আমরা শিখলাম কিনা, মা হাজা হোয়াট ইজ দিস মানে এটা কি, হাজা কালামুন এটা একটা কলম, কি শেখা গেল কিনা। এইভাবে তো শিখতে হবে না। আমরা যদি এই আলিফ মানে একটা দাগও যদি আমরা লিখতে না পারি, তাহলে আরবিতে আমরা কি করলাম, শুধু মুখে মুখে শুনেই গেলাম আর জ্ঞান শুনলাম, জ্ঞান দিলাম, হয়ে গেল। আমাদের দুটো একটা অক্ষর তো শিখতে হবে না, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল না। মা হাজা প্রথম হচ্ছে মা হাজা মানে এটা কি, হোয়াট ইজ দিস। আর এটা যদি কলম হয় বলবো হাজা কালামুন, যদি মসজিদ হয় বলবো হাজা মসজিদুন। আবার এখানে যদি আ জুড়ে দিই, হাজা কিতাবুন, যদি কিতাব হয় তাহলে আমরা বলবো নাম মানে হ্যাঁ, নাম মানে হ্যাঁ কিন্তু নাম, হাজা কিতাবুন। যদি এটা কিতাব না হয় তাহলে বলবো কি, লা হাজা কিতাবুন এটা কিতাব নয়, এটা কি কিতাব, এরকম এই যে কলম দেখিয়ে যদি আমি বলি মা হাজা কিতাবুন, মা হাজা কিতাবুন, আমরা কি বলবো, না এটা কলম, না এটা কিতাব নয়, এটা একটা কলম। তাহলে আমরা বলবো কি, লা হাজা
কিতাবুন, না না, এটা কিতাব নয়। হাজা কালামুন, এটা একটা কলম। কি ভালো লাগছে না?